এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল, কিন্তু তা নাকচ করে দিল নির্বাচন কমিশন। এর আগেই এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়, আর এবার তা নাকচ করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঠিক কী কারণে এই সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছে? নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, ঠিক কি কারণে কমিশনের তরফ থেকে এই আবেদনকে নাকচ করা হয়েছে? কমিশনের কি যুক্তি? দেখো, জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে এই যে অ্যাডমিট কার্ডের কথা বলা হচ্ছিল, সেই প্রস্তাব যে পাঠানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, সেটা নাকচ করা হচ্ছে। কোনো যুক্তি কি কারণে এই যুক্তি মানছে না সেটা কিন্তু নির্বাচন কমিশন বলেনি। তবে এটা ঠিক যে নথির কথা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সেই নথিতেই কিন্তু তারা একদম বলছেন যে সেই নথি কিন্তু প্রযোজ্য হবে। এছাড়া কিন্তু অন্য নথি প্রযোজ্য হবে না। অন্যদিকে জানিয়ে রাখা দরকার যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু এর আগে অনেকবার কিন্তু অনেকেই বলতে এসছেন যে অ্যাডমিট কার্ড যদি করা যায় তাহলে সেখানে ডেট অফ বার্থ থাকছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বার্থ সার্টিফিকেট যার ক্ষেত্রে নেই, সেক্ষেত্রে যদি সে মাধ্যমিকে যদি অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ তারা দেখাতে পারেন, সেক্ষেত্রে সেটা যাতে গ্রহণযোগ্য হয়। অন্যদিকে এরকমও অনেক ধরনের কেস রয়েছে যাতে দেখা যাচ্ছে যে তারা হয়তো মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট কার্ড আছে কিন্তু তারা দেননি বা তারা পাশ করেননি, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে তাদের ডেট অফ বার্থ। কিন্তু এইভাবে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সেই প্রস্তাবই পাঠানো হয়েছিল একদম ইসিআই দিল্লিতে নির্বাচন কমিশনে, কিন্তু নির্বাচন কমিশন সেটা নাকচ করে দিচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু যখন আবার লাস্ট মোমেন্টে যেটা বলা যায় যে যেহেতু 3 দিন বাড়ানো হয়েছে 19 জানুয়ারি সমস্ত দাবি এবং নিষ্পত্তির ক্ষেত্রে, কিন্তু 15 জানুয়ারি যখন লাস্ট ছিল যেটা ক্লেমস অ্যান্ড অবজেকশনের ক্ষেত্রে, জানিয়ে রাখি সেক্ষেত্রে অনেকেই কিন্তু অ্যাডমিট কার্ড দিয়েও তারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন। সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না, এবং এটাই বলছে নির্বাচন কমিশন, তাদের দেওয়া যে নথি রয়েছে সেই নথিগুলোই কিন্তু গ্রহণযোগ্য হবে, এছাড়া অন্য কোনো নথি গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যে প্রস্তাব গিয়েছিল সেই প্রস্তাবও কিন্তু খারিজ করে দিল নির্বাচন কমিশন। এবং এটাও ঠিক যে এই যে অ্যাডমিট কার্ডে যারা দিয়েছিলেন, অনলাইনে জমা দিয়েছিলেন বা পরবর্তীতে দেখিয়েছিলেন, সেক্ষেত্রে তাদেরকে আবারও কিন্তু সেই সার্টিফিকেটই দেখাতে হবে। মাধ্যমিকের হলে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে হবে, এবং সেই কারণে কিন্তু অনেক ভোটারই এরকম আছে যে তারা কিন্তু আবার সমস্যায় পড়েছেন, তাদেরকে কিন্তু আবার অ্যাডমিট কার্ড বাদে কিন্তু আবার সার্টিফিকেটই দেখাতে হচ্ছে। ধন্যবাদ রুমা। জীবিত দম্পতিকে মৃত দেখিয়ে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গেছে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। জমি হাতানোর লক্ষ্যে ষড়যন্ত্র করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা সই জালের অভিযোগ করে আইনের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত প্রধান বলে দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। আমি এবং আমার স্ত্রী জীবিত আছি, কিন্তু আমাদের মৃত বানিয়ে প্রধান অন্য লোকের নামে ওর জমি হস্তান্তর করে দিয়েছে। জমি হাতাতে বৃদ্ধ দম্পতিকে মৃত বানিয়ে দেওয়ার অভিযোগ। নিঃসন্তান স্বামী স্ত্রীর জমি হাতাতে এক ব্যক্তিকে ছেলে সাজিয়ে তৈরি করা হলো ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট। উত্তর 24 পরগনার অশোকনগরের সামনে এলো এমনই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দা রাবিয়া বিবি বান্দা ও তার স্বামী ফতেজান বান্দার অভিযোগ, তাঁদের জমি হাতাতে পুরো পরিকল্পনা সাজিয়েছেন তৃণমূল নেতা ও শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান। সিরাজুল হক নামে স্থানীয় এক ব্যক্তিকে ছেলে হিসেবে সাজিয়ে ওই দম্পতির সমস্ত সম্পত্তির ওয়ারিশ হিসেবে দেখানো হয়েছে পঞ্চায়েত থেকে দেওয়া সরকারি শংসাপত্রে। ওয়ারিশন সাজিয়ে সার্টিফিকেট দিয়েছে। এটা করেছে প্রধান হচ্ছে রফিকুল হাসান ওরফে জুজু। এই বিষয়ে তদন্ত চেয়ে বারাসাত পুলিশ জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। এই বিষয়ে আমরা এসপি ম্যাডামকে জানিয়েছি, ডিএম কে জানিয়েছি, এনার নিঃসন্তান। এরপর আমরা বারাসাত কোর্টে মামলা করব। যাকে ছেলে সাজানো হয়েছে সেই সিরাজুল হকের পরিবারও অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকেই। এটা ভুলবশত হয়ে গেছে। কাদের ভুল? আপনার ভুল না প্রধানের ভুল? প্রধানের ভুল। প্রধান দিয়েছে। তৃণমূল প্রধান আবার দাবি করেছেন তার সই জাল করে ওই ওয়ারিশন সার্টিফিকেট বের করা হয়েছে। সম্পূর্ণ ভুল এবং মিথ্যা অভিযোগ। এরকম কোনো ওয়ারিশন সার্টিফিকেট আমাদের পঞ্চায়েত অফিস থেকে ইস্যু হয়নি।
এ বিষয়ে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হাসান তাঁর সই নকল করে জাল সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ করেছেন। সব পক্ষের অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পিছিয়ে গেল জেইই মেইন। চাপের মুখে পড়ে 23 তারিখের পরীক্ষার দিন বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আসা আবেদনের ভিত্তিতে 23শে জানুয়ারি পরীক্ষা হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। 23শে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য সেশন 1-এর পরীক্ষার দিন বদল করা হচ্ছে। এনটিএর সাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আসা পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে 23 তারিখের পরীক্ষার দিন বদল করা হচ্ছে। যেসব পরীক্ষার্থীর আগামী 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গে জেইই মেইন পরীক্ষায় বসার কথা ছিল, তাদের পরীক্ষা ওই দিন হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে পরে জানানো হবে। এর আগে আগামী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন ঠিক করে এনটিএ। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পাশাপাশি ওই দিনই সরস্বতী পুজো। সেই কারণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার তারিখ বদলের জন্য চিঠি দেন কেন্দ্রের শিক্ষা সচিবকে। এদিকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দেন এনটিএর ডিজিকে। এই প্রেক্ষিতে এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এনটিএ 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঠিক করেছিল। সেদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো। ওই দিনটি ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করতে চায়। পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রীদেরকে অসুবিধায় ফেলেছিল এবং আমি এর প্রতিবাদ করে তারিখ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি। আমার হস্তক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে। নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা, তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তাঁরাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কিনা বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা, সেটা ভাবার বিষয়। এনটিএর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পরীক্ষার দিন বদল নিয়ে কিছু জানার থাকলে এক্স হ্যান্ডেলে @NTA_হেল্প ডেস্কে সরাসরি বার্তা পাঠানো যাবে। ইমেল করা যাবে jeimain@nta.ac.in এ। ফোন করা যাবে 011-4075-9000 নম্বরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।